ইন্দ্র, আমার না খুব অদ্ভুত লাগছে, মনে হচ্ছে যেন খারাপ কিছু হতে চলেছে। শোনো, আমি ঠাকুর ঘরে গিয়ে সন্তোষী মায়ের সামনে প্রদীপ জ্বালিয়ে আসছি। এমনিতেও ব্রত ভাঙার সময় হয়ে গেছে। চলো আমিও যাই তোমার সঙ্গে। না না, তুমি এখানেই থাকো, তোমার এখানে দরকার পড়তে পারে। ঠিক আছে, কিন্তু সাবধানে যাবে, কারণ সকাল থেকে তুমি কিচ্ছু খাওনি। হে মা সন্তোষী, আমার পরিবারে যেন কোনো রকম বিপদ না আসে, সব যেন ভালোভাবে হয়, আশীর্বাদ করুন। স্বাতী, তোমার জীবনে যা কিছু ঘটছে সেসব কিছু পরোক্ষভাবে আমার কারণেই ঘটছে। দেখুন দেবী সন্তোষী, আপনার পরম ভক্তের পবিত্রতা নিয়ে প্রশ্ন উঠতে চলেছে, আর এসব ঘটছে আমার ভক্তের জন্য। কত মূর্খ আপনার ভক্ত! আমার ভক্তরা সর্বপ্রথমে নিজেদের খুশির কথা ভাবে, কিন্তু আপনার ভক্ত তার পরিবারের সবার জন্য খুশি চাইছে। সেই পরিবার যারা কিছুক্ষণ পরেই ওকে চরিত্রহীনা বলে বাড়ি থেকে তাড়াতে চলেছে। আচ্ছা, মনে আছে তো আপনার যে এর আগেও এই পরিবারই ওকে বাড়ি থেকে বের করে দিয়েছিল? দেবী সন্তোষী, আপনি পুনরায় আপনার ভক্তকে রক্ষা করার জন্য চলে এলেন। দেবী পৌলমী, আমার ভক্তকে রক্ষা আমি নই, তার ভক্তিই করে। আমার ভক্ত আপনার ভক্তদের মতো স্বার্থপর নয়। সে নিজের সুখের থেকেও নিজের পরিবারের সুখকে বড় করে দেখে। সেই জন্যই সে পরিবারের প্রসন্নতা চায়। আর যদি ওর পাশে থাকার কথাই বলেন, তবে আমি তো আমার ভক্তের পাশে সর্বদাই থাকব, কারণ তার ভক্তি নিঃস্বার্থ, পবিত্র। আপনি আপনার সব শক্তি প্রয়োগ করেও কখনোই আমার ভক্তের ভক্তি আর তার বিশ্বাসকে টলাতে পারবেন না। স্মরণে রাখবেন, আমার ভক্ত সমস্ত বাধাকে জয় করবে এবং আরও একবার অশুভ শক্তির পরাজয় ঘটবে শুভ শক্তির কাছে। এটা আপনার ভ্রম দেবী সন্তোষী। আপনার ভক্ত স্বাতী এইবার অবশ্যই পরাজিত হবে, কারণ প্রশ্ন একটি শিশুর জীবন নিয়ে। বিধির বিধান এবার অবশ্যই ভুলবে, আর আমি আপনাকে আপনার ভক্তকে বরদান করতে দেব না। মা স্বাতী, এই ভোগ তুমি আমাকে অত্যন্ত ভালোবেসে নিবেদন করেছ, আমি এটা স্বীকার করছি। আমার ব্রত ভাঙার সময়ও হয়ে গেল। জয় মা সন্তোষী।
এবার গাঁটছড়া বাঁধতে হবে। তার জন্য মেয়ের পিসি বা বৌদি যে কোনো একজন আসুন। গাঁট ছড়া আমি বেঁধে দিচ্ছি। মা, আমি চাই আমার গাঁট ছড়া সাথী বৌদি বাঁধুক, যাতে আমাদের সম্পর্ক ভাঙার চেষ্টা ও আর না করে। ঠিক আছে? ঠিক আছে, আমি এই নিয়মটা পালন করব। পিঙ্কি দিদি, আমি সন্তোষী মায়ের কাছে প্রার্থনা করব, যেভাবে আমি এই গাঁটছড়া বাঁধছি তোমাদের সম্পর্কও যেন সেভাবে বাঁধা থাকে, তোমাদের দুজনের উপর কারোর কুনজর না পড়ে। এবার কন্যাদান করতে হবে। কুন্তী দেবী আর সিংহাসন বাবু এগিয়ে আসুন। কন্যার হাত হাতের উপর রাখুন। এবার সপ্তপদীর জন্য উঠে দাঁড়ান। सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणे नमस्तुते। এক পাক ঘোরা শেষ হলো, ব্যাস আর কিছুক্ষণ লেলা। তারপর যেই দেবেশ রিঙ্কির সিঁথিতে সিঁদুরটা পরিয়ে দেবে, তখনই সাতের সত্যিটা সবার সামনে চলে আসবে। এবার কোণে সামনে আসুন। এবার সপ্তম প্রদক্ষিণ শুরু হচ্ছে। আরে তোমরা দুজনা বরকনের দিকে ফুল ছোড়ো না। নাও, ছোড়ো, নাও। এই নাও, তুমিও নাও। এবার আপনারা দুজন নিজেদের জায়গায় বসুন। এবার বরকনেকে মঙ্গলসূত্র পরাবেন। তুমি শুধু আমার নামের মঙ্গলসূত্র পরবে। এই মঙ্গলসূত্রটা আমি তোমাকে পড়াতে চেয়েছিলাম সাথী, কিন্তু তোমাকে পাওয়ার জন্য অন্য একজনকে পড়াতে হচ্ছে। এবার আপনি কনের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিন। আমি সিঁদুর পরব, কিন্তু শুধুমাত্র আমার ইন্দ্রের নামের। অন্য কারুর হওয়ার আগে আমি মরে যাব। আমার নামের সিঁদুর তুমি পরনি, আমাকে ফিরিয়ে দিয়েছ, কিন্তু আজ কিছুক্ষণ পরেই তোমার এবং আমার বাচ্চার উপর শুধুমাত্র আমার অধিকার হবে, আর তুমি কিচ্ছু করতে পারবে না। এবার বিবাহ সম্পন্ন হলো। আজ থেকে আপনারা স্বামী স্ত্রী হলেন।
স্বাতী ম্যাডাম, হ্যাঁ বলুন। আপনি কে? আমি ডক্টর নিতার ক্লিনিক থেকে এসেছি স্বাতী ম্যাডামের রিপোর্ট নিয়ে। বাচ্চাটা ঠিক আছে তো? বাচ্চাটা ঠিকঠাক বাড়ছে তো? টেনশনের কোনো ব্যাপার নেই, সবকিছু ঠিক আছে। চোদ্দ সপ্তাহের প্রেগন্যান্সি, তার মানে ওই ধরুন 3 মাস হয়েছে, তাই না? হ্যাঁ, ওনার 3.5 মাস চলছে। কিন্তু এটা কি করে সম্ভব? স্বাতীর প্রেগনেন্ট হওয়া 1.5 মাসই হবে হয়তো। আপনি আপনাদের রিপোর্টটা ঠিক করে চেক করুন, কিছু একটা গন্ডগোল হয়েছে মনে হয়। না ম্যাডাম, রিপোর্ট একদমই ঠিক আছে, ওনার 3.5 মাসই চলছে। কিন্তু এটা কি করে সম্ভব? স্বাতীর এই বাড়িতে ফিরে আসাই তো 1.5 মাস হলো। মানে আমি বলতে চাইছি যে 1.5 মাস আগে স্বাতী আর ইন্দ্র তো একসাথে ছিল না। এই বাচ্চাটা তাহলে কার হতে পারে? এই খবরদার, যদি আমার সন্তানের ব্যাপারে আর একটাও ভুল কথা বলেছো তো। আমার পরিবারের ব্যাপারে কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? বাবা, তুমি কি ওকে এই কারণে এনেছিলে? ওর চিন্তা, ওর ধারণা একেবারে নোংরা। দেখছো কেমন নোংরা কথাবার্তা বলছে ও। আরে আমি তো শুধু বাস, যদি আর একটাও কথা বলো তাহলে কিন্তু আমি আমার সব সীমা অতিক্রম করতে বাধ্য হব। এই শোনো, এইসব নোংরা কথা বলে তুমি আমার সহ্যের সীমা ছাড়িয়ে গেছো। অন্যের জীবনে যে বিষ ঢালে সেই এই রকম কথা বলতে পারে। আমার ইচ্ছে করছে ওর মুখ ভেঙে দিতে। কোমর দোলানো নাচনি তো, এর থেকে ভালো তো ভাবতে পারবে না। আরে আরে আরে, আপনারা সবাই আমার উপর রেগে যাচ্ছেন কেন? আমি তো যা বলছি সেটা এই রিপোর্টেই লেখা আছে। নাও রিপোর্টটা ধরো, ভালো করে দেখো, বোঝো, আর বাকিদেরকেও বোঝাও। ধরো। কি বুঝবো এটা দেখে? আমি কি ডাক্তারি জানি? কি লেখা আছে এতে? এই তো এখানে লেখা 14 সপ্তাহ। 4 সপ্তাহের বদলে 14 সপ্তাহ লিখেছে ভুল করে। নিয়ে যাও এটা। কে জানে কেমন হসপিটাল যেখানে ভুলভাল রিপোর্ট বানায়। তুমি যাও, আমি নিজে ডক্টর ম্যাডামের সাথে কথা বলবো। এসো সাথী। এখানে বসো সাথী, আর যা হচ্ছে তা নিয়ে একদম চিন্তা করো না। এই জন্যই তো আজকালকার ডাক্তারদের ভরসাই করা যায় না। কি লিখতে কি লিখে দেয়। বলেছিলাম দাইমাকে দিয়ে পরীক্ষা করাও, সেটাই ঠিক হবে। তুমি একদম ঠিক বলছো। আমারই খুব ভুল হয়ে গেছে দাইমাকে বাড়ি পাঠানো। যাও তুমি, আমি অন্য ডক্টর দিয়ে পরীক্ষা করাবো। স্যার, আপনি অকারণে রাগ করছেন। এই রিপোর্টটা কি আমি বাড়ি থেকে বানিয়ে এনেছি? দেখুন, আপাতত আপনি এখান থেকে যান, আমাদেরকে ক্ষমা করবেন, কিন্তু যান এখন। হ্যাঁ হ্যাঁ, প্লিজ। ঠিক আছে। আরে কিন্তু আমার রিপোর্ট। তোমার রিপোর্টের নিকুচি করেছে, রিপোর্ট চাইছে। জাগে বাদ দাও, যা হওয়ার হয়ে গেছে। আরে বিয়ে বাড়ি সবাই আনন্দ করো, হাসাহাসি করো। রিঙ্কি, যা সবার আশীর্বাদ নে। সুখী হও, খুব সুখে থাক। সুখে থেকো তোমরা। সুখে থাকো, সৌভাগ্যবতী হও। কুন্তী দেবী রিপোর্টে যাই লেখা থাকুক, তোমারও তো এতগুলো সন্তান হয়েছে। তুমি বুঝতে পারলে না স্বাতীর সন্তানের বয়স কত?
নিজের মতো করে খোঁজ নাও আসল সত্যিটা কি। চলো সাথী, ঘরে গিয়ে একটু বিশ্রাম নেবে। আমার সাথে এসো। বাহ লেলা, সত্যি মানতে হবে তোমার ট্যালেন্ট। প্রত্যেকের মনে সন্দেহের বীজটা পুঁতেই দিলে। এবার দেখো কিভাবে এই বীজকে বটবৃক্ষ বানাই আমি। দেবেশ, কি হলো? দেবেশ, কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? আমাকে বিয়ে করে আপনি খুশি হননি দেবেশ? আমি আপনার স্ত্রী, আপনি বলতে পারেন আমায়। আমি জানি এই ভুলের ক্ষমা হয় না, তবু আমাকে ক্ষমা করে দাও। দেবেশ উঠুন, কি করছেন? না, আমি উঠবো না, কিছুতেই না। না রিঙ্কি, তুমি যতক্ষণ না আমাকে ক্ষমা করছো আমি ততক্ষণ উঠবো না। কিন্তু দেবেশ, হয়েছেটা কি? কেন ক্ষমা চাইছেন আপনি? যা কিছুই হয়েছে এতে আমার কোনো দোষ নেই। দেবেশ, আমি কিচ্ছু বুঝতে পারছি না, কি হয়েছে খুলে বলুন না। রিঙ্কি, আসলে সাথী। কি হয়েছে? সাথী বুদ্ধি আবার কিছু বলেছে আপনাকে? সাথী, ওই লাইলার বলা কথাগুলো নিয়ে একদম চিন্তা করার দরকার নেই। তুমিও জানো যে ও কতটা নোংরা। এইসব যা হলো নিশ্চয়ই ওই লাইলার ষড়যন্ত্র, তাই একদম চিন্তা করো না। মা, ওই লাইলা আজ যা করলো তুমি দেখে নিও। বাবা ওকে বাড়িতে থাকতে দেবে না। রিঙ্কির বিয়েটা হয়ে যাক, বের করে দেবো ওকে। ঈশ্বর করুন যেন তাই হয়। আচ্ছা ইন্দ্র, তুই এখন একটু বাইরে যা তো, সাথীর সঙ্গে আমার কিছু কথা আছে। তুমি আবার কি বলবে মা? তোমার বৌমার অবস্থা একবার দেখো, ও কত চিন্তিত, আর তুমি এক্ষুনি কথা বলবে। ঠিক আছে, কথা বলবো না। হ্যাঁ, আচ্ছা শোন, আমি রান্নাঘরে জুস রেখে এসেছি, যা গিয়ে নিয়ে আয় তো। সাথী, তোমার শ্বশুরমশাই বলছিলেন রিপোর্টেই ভুল আছে, তাই এত চিন্তা করার কোনো কারণ নেই। হ্যাঁ, এত চিন্তা করো না। আমি এমনিই জানতে চাইছিলাম যে তোমার কবে থেকে মাথা ঘুরছে? মা, আমার মাথা ঘুরছে 1 মাস ধরে, কিন্তু 2 সপ্তাহ ধরে একটু বেশি ঘুরছিল। আচ্ছা, আর ওই ওই শেষবার কবে? আসলে এতদিন ধরে বাড়িতে এত কিছু ঘটে গেছে, তাই ঠিক করে মনে নেই আমার, কিন্তু অনেক দিন হয়ে গেছে। না মানে একটু মনে করে দেখো, 1 মাস হয়েছে নাকি 2 মাস? মা, তুমি কেন এইসব জিজ্ঞেস করছো? আমি জানি রিপোর্ট ভুল,
তাই কাল ওকে একটা কোনো ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব। তুমিও চিন্তা করো না মা, কাল যখন যাব সবকিছু জানা যাবে। আর এমনিতেও দাইমা কালকে আসবেন। হ্যাঁ হ্যাঁ, দাইমা চলে আসলে আর চিন্তার কিছুই থাকবে না। দেখুন দেবেশ, আমি আপনার স্ত্রী, নিজের স্ত্রীকে কিছু বলতে কিসের দ্বিধা, বলুন না। তুমি তো আমার স্ত্রী হও, তাই তোমার থেকে লুকোবো না। সাথীর পেটে যে বাচ্চা আছে সেটা আমার। রিঙ্কি, তুমি শুনতে পেলে আমি কি বললাম? দেবেশ, এসব কি করে হলো? সাথী যখন আমার সাথে ছিল তখন আমার বাড়িতে একদিন আমি নেশা করে ওর রুমে চলে গিয়েছিলাম। ব্যাস তখনই এই সব কিছু। দেখুন, পুরনো সব কথা ভুলে যান না প্লিজ, আমরা আবার নতুন করে শুরু করব। কিন্তু গল্পের শুরুটা সেখান থেকেই হবে যেখানে গল্পটা শেষ হয়েছিল। কিন্তু সেখানে আমার কোনো ভুল ছিল না রিঙ্কি, কারণ তখন আমি জানতাম যে সাথী আমার স্ত্রী, তাই না? আমি জানি তুমি খুব কষ্ট পাচ্ছ, বলো প্লিজ আমাকে ক্ষমা করে দাও। যদি তুমি আমাকে ক্ষমা না করো তাহলে আমি নিজেকে শেষ করে ফেলবো।